উদয়কে কিডন্যাপ করে সমস্ত সত্যি স্বীকার করিয়ে রেকর্ড করে নিমিনকে দেখালো পারুল। বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় দাদুর অপমান হয়েছে এটা জানতে পেরে সবাই রেগে যায়। বলাইদা, হরিকাকা সবাই রেগে যায়। আর রেগে গিয়ে তখন বলতে থাকে, বল, শুধু বল, একবার বল যে কে কে এমনটা করেছে। আমরা কোনো কিছুই মানবো না, ডাইরেক্ট তুলে নিয়ে এসে ইচ্ছে মতো ধুলাই দিব। আর তখন দাদু বলতে থাকে যে শোন, রাগ করলে চলবে না, আমাদেরকে ঠান্ডা মাথায় কাজ করতে হবে। তখন বলতে থাকে যে পারুল দিদি কি বলে তোমরা সেটা শোনো। তারপরে এদিকে দেখা যাবে রাধা দরজার কাছে এসে কান পেতে বলতে থাকে যে ওরা দরজা দিয়ে কি করছে। রায়ান দা তো বলেছে যে আমাকে খোঁজ খবর রাখতে। আর তখন এই বলে বলতে থাকে যে কান পেতে শুনি তো। আর তখন শুনতে থাকে। আর তখন নারু বুঝতে পেরে দরজাটা খুললেই রাধা পড়ে যেতে লাগে। এরপর বলে কান পেতে শুনছি। তখন রাধা ধরা পড়ে বলতে থাকে আমি তো খাবার দিতে এসেছিলাম। নারু বলে তোর খাবার দেওয়া হয়ে গেছে, এবার তুই যা। একথা বলে বের করে দিয়ে দরজাটা লাগিয়ে দিতে লাগলো। ঠাম্মিও আসে। আর ঠাম্মি তখন বলতে থাকে এ কি তোমরা কি প্ল্যান করছো সবাই মিলে। আর তারপর দাদু বলতে থাকে যে সোরঙ্গামা তুমি চুপ করে শোনো, কান পেতে শোনো, আর কিছু বলবে না, বুঝতে পেরেছো? কথাবার্তা শুধু এখানেই থাকবে। তারপরে দেখা যাবে পারুল সবাইকে বলতে থাকে যে কি করতে হবে। এরপর এদিকে দেখা যাবে রাধা আর রায়ানকে এসে ফোন করে সমস্তটা বলতে থাকে যে ওদিকে ওরা নিশ্চয়ই কোনো প্ল্যান করছে, আর তোমরা না একটু সাবধানে থেকো গো। আর তারপরে দেখা যাবে রায়ান ফোনটা রেখেই তার বন্ধু বান্ধব সবাইকে বলতে থাকে যে পারুল কি জানে একটা প্ল্যান করছে, আমার মনে হচ্ছে একটা বড় সড়ো প্ল্যান করছে। তখন শিরিন বলতে থাকে এই কি প্ল্যান করবে রে, আর কি প্ল্যান করবে? আর তখন বলে তোরা জানিস না ওই মেয়েটাকে, ওই মেয়েটা যে কি মেয়েটা এমন কিছু প্ল্যান করবে তোরা সহ আমরা নিজে সবাই সহ ফেসে যাব কিন্তু। তারপর রায়ান বলতে থাকে আমাদের সবাইকে এখন একটু সাবধানে থাকতে হবে, অন্তত আজকের রাতটা, আজকে দিনটা আমাদেরকে সাবধানে থাকতে হবে। বুঝতে না চাইলে শিরিনকে অনেক করে বোঝায় রায়ান। আর তখন বলতে থাকে শোন, আজকে তোদেরকে আমি কি বলছি, তোরা কিন্তু বাড়ি থেকে কেউ বের হবি না, সবাই যার যার বাড়িতে থাকবি, বুঝতে পেরেছিস? আর তোরা দুজন কিন্তু হোটেলেই থাকবি, হোটেল থেকে আজকে বের হবি না, দুদিন তোরা ইউনিভার্সিটিতে যাবি না, যা বলছি তাই শোন। তোরা কি ফেসে যেতে চাস? রায়ানরাও প্ল্যান করে নেয় যে কি কি করতে হবে। আর রায়ান বন্ধু বান্ধব সবাইকে বলে দেয় যে তোরা কিন্তু বাড়ি থেকে বের হবি না, বুঝতে পেরেছিস? আর তোরা দুজনে কলেজের হোস্টেল থেকেই বের হবি না। আর তখন একজন বলে ওঠে তার মানে তো আমার মানে ওর সাথে তো দেখাই হবে না। এরপর শিরিন বলে আচ্ছা দুদিন নয় প্রেম না করলি তাতে কি হবে? এরপর বলে আচ্ছা ঠিক আছে, কিন্তু জানে তো বেঁচে যাবে বলে সবাই মিলে প্ল্যান করে নেয়। অন্যদিকে দেখা যাবে বেরুল বলতে থাকে যে তোমাদেরকে কি কি করতে হবে বুঝতে পেরেছো তো? এবার আমাদেরকে বের হতে হবে, আমাদেরকে জানতে হবে যে ওই কেকের মধ্যে কি মিশিয়েছিল আর কে বা মিশিয়েছিল, সবটা ওদেরকে দিয়ে স্বীকার করতে হবে, স্বীকার করে রেকর্ড করতে হবে। ঠাম্মি সবটা শুনে তো অবাক হয়ে যায়। কাকা তখন পারুলকে বলতে থাকে একবার শুধু বল যে ওই কাজটা কে করেছে। আর তারপরেই বলতে থাকে ওরা রায়ানের ইউনিভার্সিটিতেই পড়ে, ওদের ক্লাসমেট। হরিকাকা রেগে গিয়ে চিৎকার করে ওঠে আর বলে ওদেরকে আজকে শেষ করে দিব। আর তখন পারুল বলতে থাকে যে আরে আরে তোমরা শান্ত হয়ে বসো, আগে কথাগুলো শোনো। এরপর সবাই মিলে প্ল্যান করে নিলে দিকে ঠাম্মি ভয় পেয়ে বলতে থাকে যে এ কি প্ল্যান করছে রে বাবা। তারপরে দেখা যাবে দাদু সুরঙ্গ আমাকে বলতে থাকে তুমি এই টিমের মধ্যে একদম ঢুকবে না, বুঝতে পেরেছো? একটা কথাও কিন্তু বলবে না, তাহলে কিন্তু খুব খারাপ হবে, ভয়ঙ্করী হবে। আর তখন ভয় পেয়ে যায় ঠাম্মি, আর কিছু বলতে পারে না। পারুল সবাইকে নিয়ে বেরিয়ে যায়। তারপরে দেখা কাকা বলতে থাকে ওই ছেলেটি কখন বের হবে রে? আর তখন পারুল বলতে থাকে বের হবে। এরপর পারুল বলতে থাকে এতক্ষণও তো বের হবার কথা, কিন্তু এখনো যে কেন বের হচ্ছে না সেটাই বুঝতে পারছি না। অন্যদিকে দেখা যাবে দাদু রায়ান সবাই মিলে ব্রেকফাস্ট করতে থাকে। আর তখন রায়ান দাদুকে ট্রেস দিয়ে বলতে থাকে একজনকে কল করে যে তোরা কিন্তু আজকে বাড়ি থেকেই বের হবি না, তোরাও কিন্তু হোস্টেল থেকে বের হবি না, বুঝতে পেরেছিস? কে আবার কোন দিকে ফাঁদ পেতে রেখেছে তা তো আর বলা যায় না, তাই কিন্তু বাড়ি থেকে বের হবি না। আর তোদের সমস্যাটা কি? তোদের তো সমস্ত রকম ব্যবস্থা করে দিয়েছি ভিতরে, তাই না? তোরা ওখানে খাবি দাবি সব কিছু করবি। আর সকালবেলা কিন্তু তোদেরকে ট্রিক দিব, শুধু আজকে পর্যন্ত, আজকে সকালটা পর্যন্ত তোরা একটু কষ্ট কর। দাদু তখন রায়ানের দিকে তাকিয়ে থাকে, দাদুকে ইচ্ছে করে এই সমস্ত শুনিয়ে কথা বলতে থাকে। এদিকে রাধাও কিছু একটা বলে যায় রায়ানের কাছে। আর তখন দাদু বলতে থাকে রাধা এই সমস্ত কানে ফিস না করে আমি যেটা বলছি ওটা দে তো। এদিকে দেখা যায় পারুল তাদের ক্লাসমেট একজনকে ফোন করে জানতে চায় উভয়দা কেন কোনো বের হচ্ছে না আর কি ক্লাসে এসেছে কিনা। তখন জানতে পারে যে ওরা দুদিন ক্লাসে আসবে না।
তারপরে দেখা যাবে পারুল ফোনটা কেটে সবাইকে বলতে থাকে যে ওই দাদুর লাতি সমস্ত প্ল্যান বুঝতে পেরেছে, আমাদের প্ল্যানটা বুঝতে পেরে ওদেরকে আসতে বারণ করেছে ইউনিভার্সিটি থেকে। ইউনিভার্সিটিতে আসেনি ওরা। শুনে সবাই চমকে যায়। আর তখন পারুল বলতে থাকে আমাকেও তো চিনে না দাদুর লাতি, আমরা তো অন্য কোনো প্ল্যান করতে পারি। এই অন্য প্ল্যান কি কি করতে হবে সমস্তটা খুলে বলে। আর এদিকে রায়ান মনে করতে থাকে যে ওর বন্ধু বান্ধবদেরকে কি কি বলেছিল, কি কি প্ল্যান করেছিল সেগুলো টেবিলে বসে মনে করতে থাকে আর দাদুর দিকে তাকিয়ে থাকে। এদিকে পারুল বলতে থাকে যে কিন্তু কিভাবে এই ছেলেটাকে বের করা যায়, কার নাম বললে যে বের হবে, বাবা নাকি দাদু, ওদের নামও তো জানি না। তখনই পারুলের হঠাৎ করে মনে পড়ে যায় ক্লাসমেটের একজনের কথা, যে তাকে তো উভয়দা পছন্দ করেছিল। তখন পারুল সবাইকে বলে ওঠে যে পেয়ে গেছি। এখন বলে কি পেয়েছিস? এরপর বলে যাকে পছন্দ করে তাকে দিয়ে কাজ হবে। এরপর পারুলের প্ল্যানটার কথা সবাইকে বলে দেয়। অন্যদিকে দেখা যাবে মলদার রায়ানকে বলছে আচ্ছা তুই ওদের খোঁজ নিয়েছিস, ওরা ঠিকঠাক আছে তো, ওরা আবার বাহিরে বের হয়নি তো? আর তখন বলে আরে ইয়ার কিচ্ছু হবে না, যেই প্ল্যান করেছি কিচ্ছুই হবে না, বের হবে না, ওদেরও তো ভয় আছে না, ওরাও তো ফেসে যাবে। আর তারপরে মল্লার বলতে থাকে ওই মেয়েকে তুই চিনিস না, কি যে করবে সেটাই বুঝতে পারছি না, আমার নিশ্চয়ই ওরা হাত পা গুটিয়ে বসে থাকবে না, ওরা নিশ্চয়ই কোনো না কোনো প্ল্যান করেছে, এর জন্যই তো বাড়িতে নেই ওরা। রায়ান তখন বলে আচ্ছা ঠিক আছে তুই যখন বলছিস তাহলে একবার খোঁজ নেওয়াই যাক। এই বলে তখনই উভয়দাকে ফোন করে আর ফোন করে বলতে থাকে তুই কি ঠিক আছিস, মানে তোরা কোথায় আছিস, তোরা আবার বাহিরে বের হসনি তো? এরপর বলে না না তুই বলেছিস, আর আমরা কি এত বোকা নাকি, আর তুই আমাদেরও তো ভয় আছে না, আমরা যদি বের হই তাহলে আমরা নিজেরাও তো ফেসে যাব, তখন আমাদের কেরিয়ারটাও তো শেষ হয়ে যাবে, তাই আমরা বের হইনি, চিন্তা করিস না, আমরা ভিতরেই আছি, কিন্তু বসে থাকতে থাকতে আর ভালো লাগছে না। আর তারপর রায়ান বলে যে কেউ যদি তোদেরকে দরজা খুলতে বলে বা ডাকে যেতে বলে তোরা কিন্তু কিছুতেই যাবি না, বুঝতে পেরেছিস? আর তখন বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে তুই চিন্তা করিস না, এই বলে ফোনটা রেখে দেয়। এদিকে দেখা যাবে পারুল মলাইদাকে নিয়ে একদম সতর্ষণীর মতো করে সাজিয়ে দেয়। আর তারপরে সেই গেটের ভিতরে গিয়ে দারোয়ানকে বলতে থাকে যে উভয়দাকে ডেকে দিতে। আর তখন সেই লোকটি জিজ্ঞেস করলে যে কে, তারপরে বলতে থাকে যে আমি ওর ক্লাসমেট, আমার না ক্লাসের কিছু সাবজেক্ট আছে, না নিলে আমি ফেল করে যাব, এই সমস্ত বলে তারপরে সেই লোকটি চলে যায়। এদিকে উভয়দা দুজনে মিলে যখন কথা বলতে থাকে ঠিক তখনই কলিং বেলটা বেজে ওঠে। এরপর একজন বলতে থাকে পারুল নয় তো, আরেকজন বলতে থাকে না, ইউনিভার্সিটিতে থেকে যদি কেউ আসে তখন তো আমাদের খবর হয়ে যাবে, আমরা যাইনি বলে কেউ আসেনি তো। এই বলে দরজাটা খুললে আর তখনই দেখতে পায় দারোয়ান। এরপর সে বলতে থাকে যে তোমাদের খোঁজে জানি কে এসেছে, সে বলছে সে নাকি তোমাদের ক্লাসমেট, আর সে নাকি কিছু সাবজেক্টের বিষয় এসেছে, যদি সিলেবাসটা না দাও তাহলে হয়তো বা ফেল করে যাবে, এর জন্য তুমি আমার সাথে আসো। আর তখনই উভয়দা বলতে থাকে যে ওকে গিয়ে বলো যে আমি আসতে পারবো, আমি অসুস্থ। আর এদিকে আরেকজন বলতে থাকে আমার মনে হচ্ছে পারুল, হ্যাঁ পারুলই এসেছে, তাছাড়া আর কেউ আসবে, কে আসবে? তারপরে বলতে থাকে গিয়ে বলো যে আমি অসুস্থ, আমি যেতেই পারবো না। এই বললে দারোয়ানটি চলে যায়। আর গিয়ে তখন এদিকে সেই মলাইদাকে বলতে থাকে যে ও তো আসতে পারবে না, আসলে ও অসুস্থ, খুবই অসুস্থ। এদিকে পারুল এই কথা শুনে অবাক হয়ে যায়। পারুল তখন বলতে থাকে যে সিকিউরিটি তো একা আসলো, তার মানে কাজ হয়নি। আর তখন পারুল মলাইদাকে ফোন করে বলতে থাকে তুমি কি তোমার নামটা বলনি? এরপর বলে না আমি তো নামটা বলিনি। তখন বলে এর জন্যই তো আমাদের মিশনটা ফেল করেছে, তোমাকে তো নামটা বলতে হবে। তারপর এদিকে দেখা যাবে রায়ানকে ফোন করে জানায় যে রায়ান জানিস পারুল না এখানে চলে এসেছে। এটা শুনে রায়ান ভয় পেয়ে যায়। তখন রায়ান বলতে থাকে তুই কিন্তু কোনো রকম ভাবেই বাহিরে যাবি না, বুঝতে পেরেছিস? আর তখন বলে আচ্ছা ঠিক আছে যাব না। এরপর দেখা যায় এদিকে মলাইদা আবার বলতে থাকে আসলে আমার নাম হচ্ছে সতর্ষণী, তুমি না প্লিজ একটু গিয়ে বলো না যে সতর্ষণী দেখা করতে এসেছে, যেতেই হবে। আর তখনই আবার উভয়দার কাছে গিয়ে বলতে থাকে সতর্ষণী একটা মেয়ে দেখা করতে এসেছে। যা শুনে চমকে যায় আর সাথে সাথেই রাজি হয়ে যায়। আর তারপরই বেরিয়ে গিয়ে সতর্ষণীর সাথে দেখা করতে যায়। আর তখনই পারুলরা সবাই মিলে কিডন্যাপ করে নিয়ে গিয়ে থেকে সমস্ত সত্যিটা বের করে রেকর্ড করে নেয়। রেকর্ড করে ইউনিভার্সিটিতে গিয়ে এডমিনকে দেখালে সবটা ক্লিয়ার হয়ে যায়। আর তারপরই তাদের কঠিন শাস্তি দেবে এটাই ভেবে নেয় এডমিন। আর তখন তাদেরকে ডেকে নেয়। এদিকে পারুলও ইউনিভার্সিটিতে যেতে পারবে স্যার বলে দেয়। পারুল ওরা সবাই খুশি হয়ে যায়, মাথা উঁচু হয়ে যায় দাদুর। এমনটাই হলে কেমন লাগে?